বাংলাদেশের গত শতাব্দীতেও রাসেল ভাইপার ছিল। 1995 সালে এই সাপের কামড়ে রাজশাহী জেলার তানোর উপজেলার এক নারীর মৃত্যু হয়। 2002 সাল থেকে এর আনাগোনা একটু বাড়ে। দুটি নমুনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জাদুঘরে সংরক্ষিত আছে। 2013 সালে রাসেল ভাইপার দংশনের প্রথম কেস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে। রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 2013 থেকে 2024 সালের 7 জুন পর্যন্ত 235 জন রাসেল ভাইপার দংশনের রোগী রাজশাহী মেডিকেল কলেজে আসে। তাদের মধ্যে মারা যায় 69 জন। 2023 সালের জুন মাসের একটি সম্মেলনের অপ্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের বছরে 7,500 মানুষ সর্পদর্শনে মারা যায়। এখন পর্যন্ত আনুমানিক 100 জন রাসেল ভাইপার দংশনে মারা গেছে। তাহলে 7,500-এর মধ্যে 100 জন শতাংশ হিসেবে দাঁড়ায় 1.33। তাহলে রাসেল ভাইপার দংশন নিয়ে এত আতঙ্ক ও এত গুজব কেন? খারাপ খবর প্রচার হয় বেশি এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর বেশি ছড়িয়ে পড়ছে। ফেসবুক, বিভিন্ন মিডিয়া সহ রাসেল ভাইপারের খবর প্রচারে বেশি আগ্রহ দেখাচ্ছে। এজন্যই রাসেল ভাইপার নিয়ে এত আতঙ্ক, এত গুজব। রাসেল ভাইপার নিয়ে আমাদের করণীয় কি? 1. ঘাসের ঝোপ ও ঝোপঝাড়ে যেতে হলে প্রথমে 5 থেকে 10 ফুট লাঠি বা বাঁশ দিয়ে নাড়াচাড়া করে তারপর সেখানে যেতে হবে। পরনে গামবুট ও জিন্সের প্যান্ট থাকা ভালো। ফসলি জমিতে কাজ করা বা ফসল কাটার সময় একই পোশাক পরতে পারেন। রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার করা। শোবার ঘরে বস্তার ফসল রাখবেন না, কারণ সেখানে পোকামাকড়, টিকটিকি ও ইঁদুর ফসল খেতে আসতে পারে। আবার ইঁদুরকে খেতে বা এগুলোকে খেতে সাপও আসতে পারে। এই কারণে রাতের খাবার খাওয়ার যে ঘর সেখানে ঠিকঠাক পরিষ্কার রাখবেন। রাসেল ভাইপার উপদ্রুত এলাকা, বিশেষ করে পদ্মা নদী অববাহিকা অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। রাসেল ভাইপার বা অন্য কোনো সাপ কামড়ালে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা বা জেলা হাসপাতালে নিয়ে যান। রাসেল ভাইপারের দংশনে মৃত ব্যক্তিকে পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেমনটি দেওয়া হয় হাতির আক্রমণে কেউ মারা গেলে। এক্ষেত্রে হাসপাতালের চিকিৎসকের সনদপত্রই যথেষ্ট। আসুন নিজে সচেতন হই, অন্যকে সচেতনতা করি। বুলবুল আহমেদ, গাইবান্ধা টেলিভিশন।